আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে। তো আজকে আমার আওয়াজ শুনে বুঝতে পারছেন আমার অনেক ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, এখানে হাজব্যান্ড একটু জরুরি কাজে বাইরে যাবেন, কিন্তু আমাদের ড্রাইভার সাহেব উঠতেই পারেননি তার ঘুমের জন্য। এই জন্য তিনি আর কি করবে, উবার ডেকে তারপর সে রওনা দিল, কারণ না হলে দেরি হয়ে যাচ্ছিল। আমাদের আগে যখন জুয়েল ভাই ছিল তখন কখনো এরকম সমস্যা পোহাতে হয়নি। তো এই নতুন ড্রাইভার আসার পর থেকেই আজকে নিয়ে প্রায় 3 দিন এই অবস্থা হলো। আর কি আর করা, কি বলবো, আর ভাষা নেই। তো যাই হোক, তারপর তাকে বিদায় দিয়ে আমি এখানে আসছি আমার ডায়াবেটিসটা চেক করতে। মাশাআল্লাহ, আজকের পয়েন্টটা অনেক বেশি সুন্দর ছিল, 4.8 এসছে। আমার দেখে এত বেশি ভালো লাগলো যে ডায়াবেটিস যদি এরকমই থাকে তাহলে আর কোনো টেনশনই নাই ইনশাল্লাহ। তো রাতে কিভাবে খেলে পরদিন সকালবেলা আপনার ডায়াবেটিসটা এরকম থাকবে সেটা আমি বলে দিই। যেমন রাতে আমি যা খেয়েছিলাম, আমি 2টো রুটি খেয়েছি, সাথে ভাজি ছিল চাল কুমড়া, আর 1 পিস ইলিশ মাছ আমি নিয়েছিলাম, ঝোল ছাড়া, শুধু মাছটা তুলে নিয়েছিলাম। আর খাওয়ার কিছুক্ষণ পর আমি 2টো আমড়া খেয়েছিলাম, কেন যেন একটু খেতে মন চাচ্ছিল। আর না হলে দেখা যায় যে সবসময় ফল খাওয়া হয় না, সেদিন আমি খেয়েছিলাম, এই আর কি। তো মানে এতটুকুনি। আর 7:30টার মধ্যে আমি রাতের খাবার খেয়ে নিয়েছিলাম। আর যেহেতু আমাদের আর্লি ঘুমিয়ে পড়ার একটা অভ্যাস আছে, যার জন্য মানে অত রাত জাগাও হয় না আর খিদাও লাগে না। যে বেশি রাত জাগলে তো আবার অনেক সময় খিদাও লাগে, তো ওরকমটার কোনো সুযোগ নেই, যার জন্য এভাবেই থাকি। তো এই যে পরদিন সকালবেলা মাশাআল্লাহ কি সুন্দর পয়েন্টটা চলে আসে ডায়াবেটিসের। তো এভাবে নিয়ম করে চললে ইনশাআল্লাহ যাদের ডায়াবেটিস আছে তারা মানে সুন্দর একটা পয়েন্ট মেনটেন করে রাখতে পারবেন আশা করি। তো যাই হোক, নাস্তা করে তারপর আমি এখানে একটু চা বিস্কিট খাচ্ছি। এই যে দেখেন, আমার ডায়াবেটিস আছে, সবই আছে, তারপর আমি বিস্কিট খাওয়া ছাড়তে পারি না, কারণ আমার বিস্কিট অনেক পছন্দ। এর আগেও আমি মানে ব্লগে বলেছি। আর এটা না একটা লেমনের বিস্কিট, তো আমি কিনি হচ্ছে জুলিস লেমন। তো ওইটা না অনেক বেশি ভালো ছিল। তো সেদিন যে দেখি যে নাই, ওটা স্টকেই নেই। তারপরে হচ্ছে আবার এটা নিয়ে আসলাম। তো এটাও মানে জুলিরটা আসলে খুব বেশি টেস্টি ছিল, এটাও তো বেশি টেস্টি না। তো যাই হোক, বিস্কিট লাগে আর এই জন্য একটু নিয়ে আসলাম, এই আর কি। আর এই যে দেখেন আমার ডাইনিং টেবিলের অবস্থা। এই শরীর খারাপের জন্য মনে হয় সমস্ত কিছু একদম থেমে আছে, কোনো কিছুতেই হাত দেওয়া হচ্ছে না, কাজ করতে পারছি না, ভালোও লাগে না, এনার্জি পাই না। আর ঠিকমতো তো নিঃশ্বাসও নিতে পারি না এই ঠান্ডার জন্য। তখন একজন আমাকে সেদিন জিজ্ঞেস করে আমার লাস্ট ব্লগে যে কথা বলার সময় এভাবে হাঁপাচ্ছেন কেন। তো একটু ক্লিয়ারলি তো বোঝাই যায় যে শরীর খারাপ, এই জন্য হাঁপাচ্ছি। তো যাই হোক, সেদিনকার ওয়েদারটা এমন ছিল যে এই বৃষ্টি আবার এই রোদ উঠে, আবার বৃষ্টি আবার রোদ উঠে, কি একটা অবস্থা। আর আমি প্রচুর ঘামছিলাম কেন যেন। তো ভাবলাম যে ঠিক আছে, প্রেশারটা একটু চেক করি, দেখি যে না ঠিকই আছে। তারপর আমার দেখা দেখি আম্মুও বললো যে আমারটাও একটু মেপে দাও। তারপর মেপে দিলাম, আম্মু বললো যে তারটাও নাকি ঠিকই আছে। এবার কেয়ারে যখন তিনি ডক্টর দেখাতে যান সেখানে নাকি সবসময় এভাবেই আসে। তো এরপরে হচ্ছে আমরা রান্না করতে লেগে গিয়েছিলাম। এখানে আমার জন্য কচি মুরগি লাউ দিয়ে আম্মু রান্না করে দিয়েছে, কারণ আমি বড় মুরগি তো আমি খাই না, আবার বড়গুলা তো আরও বেশি ভালো লাগে না। একদম ছোট ছোট কচি মুরগি আম্মু নিয়ে আসছেন, এসে এখন আমাকে রান্না করে দিচ্ছেন। আর ওই যে এই লাউয়ের ডগা, লাউ তো না সরি, পানি কচুর যেই ডগাটা, ওটা আম্মুর বাসা থেকে সব কিছু মানে কুটে বেছে তারপর সিদ্ধ করে নিয়ে এসেছিল, ওটাকে আজকে একটু ভাজি করছি। এরপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গিয়েছিলাম, কারণ আমার আম্মুর ডক্টর দেখানোর জন্য এভার কেয়ারে আবার গিয়েছিলাম। তো এভার কেয়ার থেকে ডক্টর দেখিয়ে ভাবলাম যে একটু, যেহেতু এখান থেকে পূর্বাচল কাছে, তো পূর্বাচলে যাই। সেদিন কি একটা অবস্থা ছিল, যেখানে ঝালমুড়ি খেতে গিয়েছিলাম, দেখি যে ঝালমুড়ির দোকান বন্ধ। ওনাদের ওখানে মনে হয় সব চোরাই লাইন, বল যে মিটার কেটে নিয়ে গেছে, তো ওই দোকান আর খুলবে না। তো যাই হোক, ওখানে গিয়ে হোপলেস হয়ে তারপর আমরা আবার রওনা দিয়ে দিলাম। আর এই সেন্টার পয়েন্টে আসছি কারণ আমার হাজব্যান্ডের আজকে চশমাটা দিবে, তো চশমাটাও তুলতে হবে, ফোন দিয়েছিল। ওই যে উপর দিয়ে লেখা যাচ্ছে নাজার, সেই শোরুমটা। যারা ব্র্যান্ড লাভার আছেন তারা এখান থেকে কিনতে পারবেন। আর ওদের কালেকশন সত্যি অনেক সুন্দর, দেখার মতো।
তো ওখান থেকে চশমা আমরা কালেক্ট করে দেন এখন যাব হচ্ছে শেফস টেবিলে উপরে। তো কিছু তো সামনে এগোতেই দেখাই যে একটা গাড়ি, তো আমার হাজব্যান্ড হচ্ছে গাড়ি দেখেই থেমে গেল। এগুলো সম্ভবত চাইনিজ গাড়ি, তবে গাড়িটা বেশ স্টাইলিশ ছিল আর অনেক ফিচার ছিল এগুলোর ভেতরে আর কি। তো আমার হাজব্যান্ড একটু দেখছিলেন সব কিছু, সে একটু দেখে শুনে নিচ্ছিলেন। তারপরে দাম শুনেই তো পুরো অবাক, চাইনিজ গাড়ি, দাম হচ্ছে 49 লাখ, আর রেজিস্ট্রেশনের জন্য তো এক্সট্রা কিছু টাকা তো আবার লাগবে। তো টোটাল 50 তো হচ্ছে ক্রস করে যাবে। তো আমার কাছে মনে হয় না যে চাইনিজ গাড়ি এত টাকা দিয়ে কেনা কোনো মানে যৌক্তিক কোনো কিছু। তো যাই হোক, দেখা দেখি করে দেন আমরা শেফস টেবিলে চলে আসলাম। আর এই হচ্ছে সেই বিখ্যাত চশমা আমার হাজব্যান্ডের, বারবেরি। তা আমি বললাম যে দেখি এটা একটু ভালো মতো ভিডিও নেই। তবে চশমাটা মানে বেশ সুন্দর, আমার হাজব্যান্ডকে মানিয়েছেও মাশাআল্লাহ ভালো। তো ওই সময় না যেদিন আমরা এটা কালেক্ট করতে গিয়েছিলাম, একটা ব্লু কালারের একটা গ্লাস আমি দেখেছি, এত সুন্দর ছিল এবং আমি না একটু পরে দেখেছি এবং আমাকে এত সুন্দর মানিয়েছিল। সবাই বলছে যে তোমাকে বেশ মানাচ্ছে। আর যারা সেলসে আছেন তারাও বলছে ম্যাম প্যাক করে দিই। মনে হয় যেন একদম 200-300 টাকার জিনিস প্যাক করে দেন। আর আমি নিয়ে আসলাম। এগুলোর যে দাম ডেফিনেটলি 30 থেকে 40 হাজার টাকা, ওগুলোর দাম তো হবেই। আমি দামও জিজ্ঞেস করিনি। আমি না, আমার চোখ খারাপ না তো, যার জন্য আমার দরকার নেই। আর যদি আমার চোখ খারাপ হতো তাহলে আমি নিতাম, যেহেতু না, তো আমি আসলে এটা নিতে চাচ্ছি না। দেখলাম যে ভালো ইনসিস্ট করছে যে নেন ম্যাম নেন, না আমি নিব না। তো যাই হোক, শেফস টেবিল থেকে আমরা ডিনার করে নিয়ে তারপরে হচ্ছে আমরা আবার ইউনিমার্টে ঢুকলাম। আমার হাজব্যান্ডের জন্য কী কেনার ছিল। আর এখানে এলেই তিনি হচ্ছে আর্টিফিশিয়াল প্ল্যান্টসের সামনে দাঁড়িয়ে থাকেন, তার নাকি এগুলো খুব ভালো লাগে, কিন্তু আমার জন্য কিনতে পারে না কারণ এগুলোর প্রচুর দাম। আর এই সমস্ত দাম দিয়ে এই সমস্ত জিনিস আসলে ঘর বোঝাই করার পক্ষপাতিত্বে আমি না। এরপর মাছের ওখানে আসলাম, বাতাসি মাছের কেজি 1850 টাকা। আমি আমার হাজব্যান্ডকে বলি খাওয়া লাগবে না, চলো এখান থেকে সরো। তারপরে প্রত্যেকটা মাছের দামই দেখছি যে মানে অতিরিক্ত লিখে রেখেছে, এরকমটা কিন্তু আগে ছিল না। কারণ আগে তো আমি এখান থেকেই মাছ কিনতাম, এখনও কেনা হয়, কিন্তু মানে এই ছোট ছোট যে মাছগুলো এগুলোর অতিরিক্ত দাম। যেমন পোয়া মাছ, নদীর পোয়া মাছ আমাদের খালপাড় বাজারে নেয় হচ্ছে 400 থেকে সর্বোচ্চ 500 টাকা কেজি, আর এখানে 1000 টাকা কেজি। তো আমি মানে বুঝি না যে এত কেন দাম। সেদিন না আমি একদম বলে দিয়েছিলাম যে আচ্ছা আপনাদের এখানে এত কেন দাম, আর নর্মাল বাজারে এটার হাফ দামে বিক্রি করা হয়, কিন্তু আপনাদের এখানে এত বেশি কারণ বলে যে আমরা এখানে একদম ফ্রেশ বিক্রি করি, তারপর আমাদের ওজন একদম পারফেক্ট হয়, এই হয় সেই হয়, মানে ওদের হচ্ছে নানান তালবাহানার কথা আর কি। তো যাই হোক, আমরা যা যা দরকার ছিল সেসব কিনে নিয়ে বিল করিয়ে তারপরে আমরা বাসা থেকে রওনা দিলাম। তো যাওয়ার পথে আমার জন্য আবার একটা ডাব নিলাম, ডাব খেয়ে দেনে যে বাসায় চলে আসছি। আর ভাত খাওয়ার অত ঝামেলা ছিল না, কারণ বাইরে থেকে তো খেয়েই আসছি। তো আমার হাজব্যান্ড হচ্ছে এই ছোট্ট একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট নিয়েছে। তো এটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়াতে যে বেসিনের কর্নারটা আছে, তো ওখানে তিনি রাখবেন সাজানোর জন্য। একটা রিয়েল প্ল্যান্ট ছিল কিন্তু ওটা দেখি মারা যাচ্ছে, এই জন্য আমার হাজব্যান্ড এটা নিয়ে আসছেন যে এটা দিয়ে সাজিয়ে রাখবেন। তার হচ্ছে এসবের শখ আর কি। তো দেখতে ভালোই লাগছে, খারাপ না। আর যেহেতু ছোট জিনিস আর মোটামুটি রিজনেবলের মধ্যে ছিল, আমিও কিছু বলিনি। এনিওয়েজ, আজকের ভ্লগ এখানে শেষ করে দিচ্ছি। ভ্লগ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভ্লগে। আল্লাহ হাফেজ।